وبركاته. نحمده ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتات السوء. رواه الترمذي. أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। গুনাহ ছাড়ো, তওবা করো, অমন স্মরণ করো মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ए बड़े करम है फैसले, ए बड़े नसीबों की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिही, सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমাদা সানি মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ পাক
রব্বুল ইজ্জতের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত যাই ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কয়েক মর্তবা দুরূদ শরীফ, কয়েক মর্তবা জিকির করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও দিল খুলে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ নিয়ে কথা বলতেছিলাম। গত 2 জুমা কথা বলেছি, আজকে ইনশাআল্লাহ আল্লাহর জিকির নিয়ে কথা বলবো। এখানে অনেক আলোচনা আছে, আজকে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে আমাদেরকে সর্বদা আমাদেরকে নিয়োজিত থাকতে হবে, মত্ত থাকতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহকে জিকির করতে হবে, স্মরণ করতে হবে। সেটা আপনাদেরকে গত জুমায় যেখানে শেষ করেছিলাম যে কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, এবং সেটি হচ্ছে নফল জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আজকে হচ্ছে জুমাবার। সেই জুমাবারে আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে কোরআনুল কারীম থেকে সূরাতুল কাহফ তেলাওয়াত করে। কোন সূরা? এরকম একটা সূরা আছে কোরআনুল কারীমে, জানেন? সূরাতুল কাহফ। ফি ইয়াউমিল জুমআতি, কোন দিনে? জুমার দিনে। আদাআ লাহু নূর মা বাইনাল জুমআতাইন, আল্লাহ রাসূল বলেন তার ঈমানের নূর এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। একসাথে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রতি শুক্রবারে যারা পারি সূরাতুল কাহফ তেলাওয়াত করব। এবং অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আমি নোট করি নাই, যে আল্লাহ রাসূল বলেছেন যদি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা কিন্তু সামান্য ফিতনা না। দাজ্জাল যখন মানুষকে ধোঁকা দেবে, সে চাক্ষুষ মানুষকে দেখাবে, বলবে যে আমাকে যদি তোমরা মান্য করো, আমাকে মানো, আমি তোমাদেরকে জান্নাত দেব। তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে, মানুষ দেখতে পাবে, বাইরে থেকে দেখবে যে এটা জান্নাত, জান্নাতের নাজ নিয়ামত, এই হাতে জাহান্নাম। যারা তাকে মানবে জান্নাতের আশায়, লোভে পড়ে, লোভে পাপে মৃত্যু, তাদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, সে সেখানে গিয়ে দেখবে এটাই জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তো বাস্তবে বিশ্বাসী, এই কথা বলেন ঠিক না? বাকিতে বিশ্বাসী না। এই জন্য আমরা নেতা নেত্রীর পিছনে দৌড়াই, কারণ নগদ পাওয়া যায়। আর আল্লাহ তাআলার যে বিষয়গুলো, এগুলো দুনিয়া তো আছে, কিন্তু ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যারা মুমিন তারা দেখতে পায় আল্লাহ তাআলা কিভাবে তাকে বেনিফিট দেয়, কিন্তু যারা বধির, যাদের অন্তর্চক্ষু অন্ধ, তারা দেখতে পায় না। এই জন্য তারা পরকালের প্রতি বিশ্বাস রাখতে পারে না, বাকিতে কখন দিবে না দিবে। এই জন্য আমরা নামাজে আসি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহ তাআলার বিধিবিধান, নবীজির সুন্নাহগুলি আমরা মেনে চলি না, আমরা নগদের আশা করি। বলছিলাম, বান্দারা যখন দাজ্জালের সে ফিতনা দেখবে, যখন দেখবে তার হাতে জান্নাত জাহান্নাম, তারা বিশ্বাস করে ফেলবে। যাদের ঈমান দুর্বল থাকবে, তখন যারা বলবে যে আমি তোমাকে মানলাম, তাদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, দেখবে সেটা জাহান্নাম। আর যারা তাকে মানবে না, তাদেরকে সে 2 টুকরা করে জাহান্নামে ফেলে দিবে। তো সে সেখানে গিয়ে দেখবে এটাই জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেটা আপনি ইচ্ছা করলে সেখান থেকে বাঁচতে পারবেন না। আপনার কর্ম, আপনার আমল, আপনার বিশ্বাস, আপনার ঈমান, আপনার আকীদার উপর ডিপেন্ড করবে যে আপনি কি দাজ্জালের ফিতনায় পড়বেন কি পড়বেন না।
যেমনিভাবে এখন থেকে যদি আপনি কবরের সওয়াল জবাবগুলি শিখে যান, আর কবরের কোনো আমল আপনি করলেন না, আপনি যতই শিখে যান, ঠোঁটস্থ করে গেলেও কবরের মধ্যে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। যার আমল সুন্দর হবে, সে শিখে যায় না, তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, এবং পারলে সূরাতুল কাহাফ শুক্রবারে পড়ার চেষ্টা করবেন। পুরা সূরা না পড়তে পারলে প্রথম 10 আয়াত পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আরেকটি জিকির হচ্ছে সাদকা, আল্লাহর নামে সদকা করা, দান সদকা করা। দান এমন একটা জিনিস, দানের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন, যে হাদিস খুতবাতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতুস সু। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় সদকা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগকে প্রশমিত করে, আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। ওয়া তাদফাউ মিতাতুস সু, এবং অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। অনেকে আছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে আগুনে দগ্ধ হয়ে মারা যায়, আরো বিশ্রীভাবে অনেকে মারা যায়। কি কথা বলেন, ঠিক না? অনেকে টয়লেটে পড়েও মারা যায়, মারা যায় না? ওই যে কিছুদিন আগে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ হয়েছে, আপনারা জানেন, মির্জা গোলাম কাদিয়ানির বিরুদ্ধে। কাদিয়ানি সম্প্রদায়, তারা মুসলমান দাবি করে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা মির্জা গোলামকে তারা একজন নবী দাবি করে, অথচ আমাদের নবীর পর আর কোনো নবী নাই। সে কাদিয়ানি সম্প্রদায়, তারা তারা কিন্তু মুসলমান না। তারা কি মুসলমান? মুসলমান। এবং তার মৃত্যুটা হচ্ছে টয়লেটের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। একজন নবীর মৃত্যু এইভাবে টয়লেটে হতে পারে? কথা বলেন। নবীদের কাছে যখন আজরাইল আসে, সুসময়ে আসে, অসময়ে আসে না। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমাদের নবীকে আল্লাহ তাআলা সিকিউরিটি দিয়েছেন। নবীজির সিকিউরিটি, দুনিয়াতে যারা বড় লোক আছে তাদের সিকিউরিটি থাকে, বডিগার্ড থাকে, দুই পাশে দুইটা। কি কথা বলেন, ঠিক না? আবার সাথে অস্ত্র থাকে, যন্ত্র থাকে তাকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহ রাসূলের বডিগার্ড ছিল না। আল্লাহ পাক বললেন যে আপনার সিকিউরিটি আমি নিশ্চিত করেছি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআনুল কারীমের আয়াত। হাবিব, আপনাকে আমি আল্লাহ তাআলা এমন রহমতের চাদর দিয়ে বেষ্টনী করে রেখেছি, আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। যেই কারণে সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর বিষ আল্লাহ রাসূলকে দেওয়ার পরে নবীজি মারা যান নাই। পাশে যেই আরেকজন সাহাবী ছিল, উনি সাথে সাথে স্পট ডেড, সাথে সাথে সেখানে মৃত্যু। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য আল্লাহ রাসূল বা নবী যারা আছে, আম্বিয়া আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। সেই শয়তান নবুয়ত দাবিদার মির্জা গোলাম, সে টয়লেটে পড়ে মারা গিয়েছে, অপমৃত্যু হয়ে গেছে তার। তারপরে তাকে তারা মানে। মানুষের ব্রেইন কত নষ্ট! এই জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রথম বিবেককে প্রশ্ন করবেন। তোমাকে যে আকল দেওয়া হয়েছে, ব্রেইন দেওয়া হয়েছে, অন্য কোনো জাতিকে, 18,000 মাখলুকাতের অন্য কোনো জাতিকে ব্রেইন দেওয়া হয় নাই, আকল দেওয়া হয় নাই। তোমাকে ব্রেইন দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, সেই আকল অনুযায়ী তুমি কি করেছো, আমল কি করেছো, জবাব দাও। জবাব না দিয়ে এক চুল সামনে এগোতে দেওয়া হবে না। তো বলছিলাম, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, ইন্না সাদাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় সদকা, আল্লাহর রাস্তায় দান, লা তুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করে। আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি রাগ করেনও, সে যদি আল্লাহর রাস্তায় দান করে, সেই রাগ প্রশমিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাফসীরের মধ্যে আসছে, ওনার কথা বাতাস পর্যন্ত শুনতো, পশু পাখিরা শুনতো, জিনেরা ওনার কথা শুনতো,
সমুদ্রের মাছ পর্যন্ত ওনার কথা শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সম্মান, এরকম ফজিলত আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। তো একবার একটা পাখি এসে বলল, আল্লাহর নবীর কাছে কমপ্লেন করছে যে, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনার এক উম্মত আমি যখন বাসার মধ্যে ডিম পারি, সেই ডিমগুলি পেড়ে সে নিয়ে খেয়ে ফেলে। আপনার কাছে কমপ্লেন করলাম, সে বারবার আমি যখন ডিম পারি আমার বাসা থেকে সে কী করে ডিমগুলি পেড়ে সে নিয়ে সিদ্ধ করে খায়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আমার সেই উম্মতকে আমি বলে দেব। ডাকলেন, ডেকে বললেন, দেখো, সে ডিমগুলি পারে, সে বাচ্চা দিবে সেখান থেকে। দুনিয়াতে কোনো মানুষের সন্তান যখন কেউ হত্যা করে ফেলে, এটা মা বাবা সহ্য করতে পারে না, তুমি সেখানে আর কোনো দিন যাবা না। কিন্তু দেখা গেল পরক্ষণে আবার যখন ডিম পারলো সে আবার পেরে খেয়ে ফেলছে। মানুষের অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। আরেকবার এসে কমপ্লেন করলো, তাফসীরের মধ্যে আসছে। আবার এসে কমপ্লেন করার পরে তখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার কথা সে শুনলো না, ঠিক আছে তুমি যাও। আরেকবার যদি সে গাছে উঠতে যায়, সে সেখান থেকে পরে সে আহত হবে, সে তোমার ওই বাসা পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবং একটি জিনকে সে বলে রাখলো, সুলাইমান আলাইহিস সালাম তিনি বলে রাখলেন একটা জিনকে, কারণ জিনেরও তার কথা শুনতো, সে যখন আবার গাছে উঠবে তাকে সেখান থেকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দেবা। দেখা গেল যে আবার সে ডিম পেড়ে খেয়ে ফেলছে, কোনো অসুবিধা হয় না। তো পাখি এসে আবার যখন কমপ্লেন করলো, সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম, তুমি তো পালন করো না, এই ব্যাপার কি? বলতেছে, সে যখন গাছে উঠে দেখলাম তার দুই পাশে দুইটা সিকিউরিটি ফেরেশতা, তাকে আমি ধাক্কা দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তার সেই উম্মতকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, কি কাজ তুমি করেছো যার কারণে তোমাকে কোনো কিছু আক্রমণ করতে পারে নাই? তুমি একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে তুমি বেঁচে গেলে, কারণ কি? ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি যখন গাছের মধ্যে আরোহণ করি ওই সময় আমার কাছে একটা ভিক্ষুক এসে আমার কাছে ভিক্ষা চাইলো, আমি তাকে সদকা করলাম। দান করে যখন আমি গাছের মধ্যে উঠলাম, হয়তো সেই দানের বদৌলতে আল্লাহ পাক আমাকে সে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেছে। এই জন্য কোথাও বের হলে সদকা করে যাবেন, এটা আপনাকে সিকিউরিটি দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং সেই সদকা আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করে। ওয়াতাদফাউ মিতাতুস সু, এবং সেই সদকা অপমৃত্যুর হাত থেকে আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সদকার অনেক ফজিলত আছে, বলতে গেলে এই বিষয়ের উপরে আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে যে 6টা গুণ বর্ণনা করেছেন, যে মুমিনদের গুণ হবে 6টা, মুত্তাকি যারা হবে তাদের গুণ হবে কয়টা? 6টা। এর মধ্যে 3 নম্বর গুণ হচ্ছে ওয়ায়ুনফিকুনা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হচ্ছে তারা তাদের যা রিজিক আছে তা থেকে আল্লাহর রাস্তায় সে ব্যয় করবে, সদকা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সদকা করতে অঢেল সম্পত্তি থাকতে হয় না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কত সুন্দর দেখেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, যতটুকু দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে তারা কি করে? ব্যয় করে। এই জন্য সদকা করতে হবে। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, দুনিয়াতে আল্লাহ তাআলা যে কোনোভাবে তাকে 10 গুণ দিয়ে দিবেন। এই জন্য অভাব অনটনে থাকলে দান করবেন বেশি বেশি। একটা অংশ দান করবেন আল্লাহর রাস্তায়, পুরাটা আবার দিয়ে দিবেন না, এরকম বিবেক বহির্ভূত কাজ করবেন না। একটা অংশ আল্লাহর রাস্তায় দান করবেন, দেখবেন আপনার রিজিকে বরকত বেড়ে যাবে। এরকম একটা আর্টিকেল আমি পড়েছিলাম যে আল্লাহর এক বুজুর্গ বান্দার কাছে এসে বলল, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমার রিজিকে বরকত হয় না, অভাব, আমি যা বেতন পাই, ইনকাম করি, এটা মাসের শুরুতেই শেষ হয়ে যায়, কি করব? বললেন যে তুমি
নির্দিষ্ট করে ফেলো, তোমার যে ইনকাম আছে তোমার যে উপার্জন, সেখান থেকে একটা অংশ তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলবেন না? ওই বান্দা পরক্ষণে সাক্ষী দিচ্ছে যে যখন আমি এটা আমল করা শুরু করলাম, দেখলাম আমার আর কোনো ধরনের অভাব নাই, আমার অভাব কুদরতিভাবে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, এবং পুরো মাস আমি অভাবহীনভাবে সুন্দরভাবে সচ্ছলতার সাথে আমি চলাফেরা করতে পারি। সুবহানাল্লাহ। তো সদকা করো, আল্লাহর জিকির, সেটা আমাদেরকে জারি রাখতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, এখন যেটা বললাম সেটার জন্য আপনার টাকা পয়সা ব্যয় করতে হবে। এর আগে যেটা বললাম কোরআন তেলাওয়াত, সেটার জন্য আপনার জবান ব্যয় করতে হবে, কোনো কিছুর প্রয়োজন। এখন যেটা বলবো সেখানে কোনো কিছুর প্রয়োজন নাই, আমরা ইচ্ছা করলে সেটা পারি, কিন্তু তারপর আমরা করি না। আমলের নিয়তে শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু দাউদ শরীফের 4798 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন তার ব্যবহার, তার আচার যখন সুন্দর করে, তার আচার ব্যবহারকে যখন সে সুন্দর করে ফেলে, সেটার মাধ্যমে সে সারাদিন রোজা এবং সারা রাত দাঁড়িয়ে আল্লাহর দরবারে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবের ভাগীদার সে হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখা এবং সারা রাত দাঁড়িয়ে ইবাদত করা, এটা আমাদের দ্বারা সম্ভব? কি কথা বলেন না? আমরা যে রমজানে রোজা রাখি, সারা রাত কি নামাজ পড়ি? সম্ভব না। দেখেন আল্লাহ তাআলা আমাদের এই শ্রেষ্ঠ উম্মতকে কি মর্যাদা দিয়েছেন। আপনি আমল করবেন কম, সওয়াব হবে কি বেশি। আল্লাহ রাসূল ওনার সামনে একবার আমাদের আয়ুষ্কাল, আমাদের হায়াত যখন দেখানো হলো, তখন আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন। চোখের পানি মুবারক যখন ফেলে দেন, আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার চেহারা মলিন কেন? কেন আপনি কাঁদছেন, কষ্ট পাচ্ছেন কেন? বললেন, আগের যুগের যেই নবী উম্মতেরা ছিল, আগের যুগের উম্মতেরা অনেক বেশি হায়াত পেত, 1000 বছর, 900 বছর, 800 বছর। আমার উম্মতের হায়াত দেখতে পেলাম মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। এই অল্প বছরে, অল্প সময়ে, অল্প হায়াতে তারা তাদের সমান নেক আমল করতে পারবে না। তখন আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতদেরকে এমন কিছু কিছু রাত আমি দিয়েছি, সেই রাতে যদি তারা ইবাদত করে, 1000 মাস থেকে তারা বেশি সওয়াব পাবে, 100 বছরের থেকেও তারা বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখা যায় ওইসব রাতেও আমরা ঘুমাই। কি কথা বলেন, ঠিক না? অথচ কত রাত কাটিয়ে দিয়েছি বন্ধুর সাথে আড্ডা দিয়ে, কত রাত কাটিয়ে দিয়েছি, কত রাত আমরা কাটিয়ে দিয়েছি বিভিন্ন অযথা কাজকর্মের মধ্যে। কিন্তু যখন বিশেষ রাত আসে, আমরা তখন সজাগ থাকতে পারি না। কেন থাকতে পারি না? এটারও কারণ আছে। শয়তান তখন বাধাগ্রস্ত করে। শয়তান শুধু চায় বনি আদম যারা আছে তারা যেন নেক আমল না করতে পারে, তারা যেন গুনাহের কাজে লিপ্ত থাকে। সেই জন্য সে সমস্ত কৌশল, তার কাছে যত কৌশল আছে সবগুলি সে অ্যাপ্লাই করে। আমাদের উচিত শয়তানকে খুশি করা নাকি আল্লাহকে? আল্লাহকে। সবাই জবান খোলেন না, কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। বলছিলাম, আপনার ব্যবহার যদি সুন্দর হয়, ব্যবহার যদি সুন্দর করেন, আচার ব্যবহার সুন্দর হওয়ার মাধ্যমে সারা রাত দাঁড়িয়ে আপনি ইবাদত করলে, কিয়ামুল লাইল করলে যেই সওয়াব, এবং সারা দিন রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটি আল্লাহর জিকির হচ্ছে যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা পরিপূর্ণভাবে, যে আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন, এবং আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন সেই বিশ্বাস, সেই ইয়াকিন রেখে আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন। অনেক হাদিসের মধ্যে আসছে, বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করে, আল্লাহ তাআলা তার সাথে ওই রকম ব্যবহারই করেন।
সে যদি মনে করে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা তার সাথে ওইরূপ ব্যবহার করবেন। সে যদি মনে করে যে আমার দোয়া মনে হয় কবুল হবে না, আল্লাহ তাআলা তার সাথে ওই রকম ব্যবহার করবেন। এই জন্য দোয়া করার সময় 100% মনোযোগ নিয়ে খুব কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন। সবার দোয়া কি একরকম হয়? অনেকে দেখবেন কাঁদতে কাঁদতে একদম চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে ফেলেছে। কি কথা বলেন, ঠিক না? আরেকজন শুধু হাত উঠে বসে আছে। এই দুইজনের দোয়ার মধ্যে পার্থক্য আছে না? কথা বলেন, পার্থক্য আছে না? যখন আপনি দোয়া করবেন আপনার কাছে একদম কায়ু মনোবাক্যে মনোযোগ নিয়ে এবং 100% একই নিয়ে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, সিয়াসিত্তার হাদিস, বান্দার চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ তাআলা তখন তার প্রতি রহমতের দৃষ্টি দেন। আল্লাহ তাআলা তার সমস্ত চাহিদা চাওয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এরপর আরেকটি বিষয় আপনাদেরকে বলি। হাসরের ময়দানে আল্লাহ রাসূল বললেন যে আমি 3 শ্রেণীর মানুষের পক্ষে হাসরের ময়দানে আমি তাদের জামিনদার হব, জিম্মাদার হব। যদি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেনও, আমি তাদের পক্ষে দাঁড়িয়ে যাব। যারা বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, 4800 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি, আমি ওই বান্দার জন্য জান্নাতের কোনো একটা অংশে, জান্নাতের কোনো একটা সাইডে তাকে একটা কামরা দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব। কার জন্য? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকে। কোন ঝগড়া ফাসাদ? যেই ঝগড়াটা বা তর্কটা করা তার জন্য অধিকার ছিল, কথা বুঝেন নাই? সে জবাব দিতে পারত, কিন্তু সে জবাব দেয় না। জবাব দেওয়ার উপযুক্ত ছিল, কিন্তু সে দেয় না, ধৈর্য ধারণ করেছে। এই জন্য আমাদেরকে ধৈর্যের সবক গ্রহণ করতে হবে। ধৈর্যের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে ধৈর্যের নসিহত করেছেন, হে বান্দা ধৈর্যশীল হও। অনেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ধৈর্য ধরতে হবে। যদি আপনার একটা ঝগড়া ফাসাদ আপনার করা সেটা হক হয়ে থাকে, তারপর আপনি সেটা থেকে বিরত থাকেন, আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য জান্নাতে যেন আল্লাহ তাআলা জান্নাতের কোনো একটা পাশে তাকে যেন আল্লাহ তাআলা একটা কামরা দেন, জান্নাতি ঘর বরাদ্দ করে দেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা, আমি ওই বান্দার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জন্য আল্লাহর কাছে আমি অ্যাপ্লিকেশন করব। যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে, যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করে, তার জন্য জান্নাতের এক সাইডে একটি ঘর দেওয়ার জন্য আল্লাহ রাসূল হাসরের ময়দানে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবেন, আবেদন করবেন। আর যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে, তার জন্য জান্নাতের মাঝখানে মিডিয়াম একটা ঘরের জন্য আমি তার আল্লাহর দরবারে সুপারিশ করব। এবং সেই মিথ্যাটা সে কৌতুক করেও সে মিথ্যা বলে না, এরকমভাবে সে মিথ্যাকে পরিহার করে। অনেক সময় আমরা কৌতুক করে মিথ্যা বলি না, কি কথা বলেন, ঠিক না? কৌতুক করে মিথ্যা বলি। সত্য কৌতুক জায়েজ আছে, হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূলও কৌতুক করতেন, কিন্তু মিথ্যা কৌতুক করা যাবে না, সত্য কৌতুক করতে হবে। বলা হচ্ছে সে ঠাট্টা মস্করা করেও সে মিথ্যা বলে না। এইরকম মানুষের জন্য আমি জান্নাতের মাঝামাঝি মিডিয়াম একটি ঘরের জন্য আল্লাহর কাছে আবেদন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চমৎকার কথা দেখে আল্লাহ রাসূল বলেন অবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম বললেন জান্নাতের পাশা একদম ভিতরে সাইডে কোনো একটা ঘরের জন্য আবেদন করবেন। এরপরে ব্যক্তির জন্য মাঝামাঝি একটা ঘরের আবেদন করবেন। এবার আল্লাহ রাসূল বলেন ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের জন্য আমি আবেদন করব ওই ব্যক্তির জন্য। লিমান হাসানা খুলুকাহু, যে ব্যক্তি তার চরিত্র তার আচার ব্যবহারকে সুন্দর করেছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো ব্যবহারের দাম কত? কম না বেশি? বেশি।
এটা আমরা ইচ্ছা করলেই পারি। মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলবেন, কারোর সাথে ঝগড়া করবেন না, বিবাদে লিপ্ত হবেন না, খারাপ ব্যবহার করবেন না। আমরা তো আমাদের ক্ষমতা থাকলে, আমাদের পাওয়ার থাকলে আমরা যা ইচ্ছা তাই ব্যবহার করি। কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যার চরিত্র আচার ব্যবহার সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য ব্যবহারকে সুন্দর করতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আরেকটি জিকির বলে আমি শেষ করে দেব, সময় শেষের দিকে একদম। সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে এই জিকিরগুলি আল্লাহ রাসূল সুন্নাত জিকির। عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33। আল্লাহ রাসূলের সাহাবী সবচেয়ে হাদিস যিনি বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? এরপরে আল্লাহ রাসূল বললেন এবং 33 বার সে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, এরপর 33 বার সে আল্লাহু আকবার বলে। এই হচ্ছে 33 33 33 99। কত হয়েছে? 99। ফাতিল কাতিস আতুয়াতি সাউনা ফাকালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 পূর্ণ করার জন্য সেই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন সে এরকম পড়ে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহ রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি তার গুনাহ খাতা সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড় সম গুনাহ যদি করে ফেলেন, সমুদ্রের ফেনাতুল্য গুনাহ যদি করে ফেলেন, আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই তাসবিহগুলো পড়বো, আমরা পড়ি না তো, নামাজ পড়ি দৌড়। কি কথা বলেন, ঠিক না? আরেকজনের ঘাড় ডিঙ্গিয়ে উপর দিয়ে দৌড়। এইখানে আসলে আমাদের তাড়াহুড়া বেড়ে যায়। সব জায়গায় আমরা সময় দিতে পারি, কিন্তু মসজিদ আসলে সময় দিতে পারি না। মসজিদ তাড়াহুড়া করার জায়গা না, আস্তে ধীরে নামাজ পড়বেন। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আজকে খুতবাতে নাই, তারপর আপনাদেরকে শোনাই দিচ্ছি যে একজন বান্দা যখন দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকে, সেটা থাকে সহজে ফুলসিরাত নামক যে 30,000 বছরের রাস্তা আছে, সেই ফুলসিরাতের ফুল আল্লাহ তাআলা তাকে বিদ্যুৎ চমকের আগে তাকে পার করিয়ে দেবে। দীর্ঘক্ষণ সিজদায় যে অবনত থাকে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দেবেন। যেন তাড়াহুড়া করবেন না। হযরত আলী, আমি আপনাদেরকে বলেছি, এটা আবারও বলছি শিক্ষার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে প্রবেশ করতেন, ওনার চেহারা রং পরিবর্তন হয়ে যেত। সেই আলীর উপাধি হচ্ছে আসাদুল্লাহ। হযরত আলীর উপাধি কি? কথা বলেন না, কি? আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে কি? আল্লাহর সিংহ। বনের রাজাকে, বনের রাজা সিংহ। সিংহ কাউকে ভয় পায় না, বাকি সবাই তাকে ভয় পায়, এজন্য তাকে বনের রাজা বলা হয়। আল্লাহ রাসূল আসাদুল্লাহ উপাধি দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। কেন? তিনি যখন যুদ্ধের ময়দানে হুঙ্কার দিতেন, তখন বাতিল অপশক্তি যারা আছে তার সামনে আসতো না ভয়ে, এবং তিনি প্রাণপণে যুদ্ধ করতেন। খাইবার যুদ্ধের সময় বাম হাতে তিনি 800 মণ ওজনের একটা কপার, সেটা বাম হাতে ঘুরাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা সাধারণ শক্তি দিয়ে কোলাবেন, আল্লাহ প্রদত্ত শক্তি ছিল। কি কথা বলেন, ঠিক না? নবীজি একবার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে কেন হাত বাড়াচ্ছেন? মনে হচ্ছে যে আপনি কোনো একটা জিনিসকে ধরছেন, অথচ আপনার হাতের সামনে কিছুই নাই। মানে এইভাবে নবীজি হাত বাড়াচ্ছিলেন, হাত মুবারক যখন উপর দিকে বাড়াচ্ছিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত মুবারক উপর দিকে উঠালেন,
এবং কোনো একটা জিনিস ধরার চেষ্টা করলেন, কিন্তু আমরা তো কোনো জিনিস দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা ডাক দিয়ে ভুল করেছ, আমি জান্নাতের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলাম। হয় না? একসাথে বলেন সাহাবীরা, আমি এই জান্নাতি ফল দুনিয়াতে নিয়ে আসতাম, যদি নিয়ে আসতাম তোমরা খেয়েও শেষ করতে পারতে না কিয়ামত পর্যন্ত। সুতরাং সেই হাত নবুয়তি হাত, সেটা আপনার দুনিয়ার ক্যালকুলেশন আপনার হিসাবে না আসলেও সেটা বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। কি কথা বলেন, ঠিক না? তো সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা সেরকম ক্ষমতা দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে বসে শত শত মাইল দূরের খবর দিয়েছিলেন এবং এখান থেকে কমান্ড দিয়েছিলেন, মসজিদে নববীর মিম্বর থেকে বসে শত শত মাইল দূরে কমান্ড দিয়েছিলেন, হে সারিয়া, পাহাড় ধরে রেখো। সারিয়ার কানে সে আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখান থেকে ডাক দিলে মসজিদের বাইরে শোনা যাবে না। ওমর মসজিদের মিম্বর থেকে কমান্ড করলেন, নির্দেশনা দিলেন, শত শত মাইল দূরে সেই কমান্ড শোনা গেল। ঠিকই যুদ্ধ থেকে ফেরার পরে বললেন, হযরত ওমরকে বললেন, খলিফা আপনি যদি হুকুম না দিতেন, ওই সময় যদি আমরা সেই পাহাড় ছেড়ে দিতাম তাহলে আমাদের নিশ্চিত পরাজয় হতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর নাম একসাথে বলেন, কে দিয়েছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছিলেন বলে ডান হাতে না বাম হাতে, আমাদের ডান হাতে শক্তি বেশি থাকে, বাম হাতে শক্তি কম। সেই বাম হাত দিয়ে 800 মণ ওজনের সেই কপাট তিনি ঘুরিয়েছেন যুদ্ধের ময়দানে। এই জন্য ওনাকে আসাদুল্লাহ বলা হয়। যুদ্ধের পর আল্লাহ রাসূল বলেন, তুমি এটা আবার উঠাও তো। দেখলেন তিনি চেষ্টা করেন, উঠাতে পারলেন না। সুবহানাল্লাহ বলবেন না? সেই বীর কেশরী সাহাবী হযরত আসাদুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে আসতেন, মনে হচ্ছে যেন ভয় পেতেন, একদম জবুতবু হয়ে যেতেন, ভয়ে প্রকম্পিত হয়ে যেত। ওনাকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, হে আসাদুল্লাহ, তুমি আল্লাহর সিংহ, মসজিদে ঢুকে তুমি মনে হচ্ছে ভয় পাচ্ছ, কারণ কি? এখানে তোমার কোনো শত্রু আছে? বললেন, না, দুনিয়াবি কোনো আদালতে যখন মানুষ দাঁড়ায় তারা ভয়ে থাকে, তার বিচার যেন কেমন হয়। হাকিমের সামনে দাঁড়ালে তারা একদম জবুতবু হয়ে দাঁড়ায়। দেখেন না, এই যে বক্সের ভিতরে গিয়ে দাঁড়ায় যে, সেখানে কি কোনো বীর বাহাদুরি দেখায়? দেখায় না। বললেন, দুনিয়ার আদালতে মানুষ এইভাবে দাঁড়ায়, আর আমি আল্লাহর আদালতে আসছি, সেখানে কিভাবে আমি স্থির থাকতে পারি? আমার ভিতরের পানি শুকিয়ে যায়, আমি ভয়ে প্রকম্পিত হয়ে যায় আমার ভিতর, এই জন্য আমার কাছে ভয় ভয় অনুভূত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর সেখানে আমরা তাড়াহুড়া করি, আল্লাহর সামনে ব্যস্ততা দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। যা কিছু বলেছি সব কিছু আমাকে সহ আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। সর্বদা আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ রাসূলের সুন্নাতগুলি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।